প্রচণ্ড গরম এই ওয়েদারটিতে বাচ্চার খাবারের বিষয়টিতে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এই গরম ওয়েদারে বাচ্চারা কিন্তু বেশিরভাগ সময়ই তাদের খাবার গ্রহণের ব্যাপারটিতে অনীহা প্রকাশ করে এবং বাচ্চা তখন পুষ্টি বঞ্চিত হয় এবং বাবা মারাও কিন্তু আমরা একটু দুশ্চিন্তায় পড়ে যাই যে বাচ্চার পুষ্টিটাকে আমরা নিশ্চিত করতে পারছি না, বাচ্চার বর্ধন হবে কি না, অর্থাৎ বাচ্চার ডেভেলপমেন্ট, বাচ্চার ইমিউনিটি, এগুলো নিয়েই আমরা কিন্তু একটু দুশ্চিন্তায় পড়ে যাই। তাই এই গরমের সময়টিতে বাচ্চার খাবারটি হতে হবে সহজপাচ্য, হালকা, টাটকা এবং পুষ্টিকর। বাচ্চার খাবারটি আমাদের অবশ্যই তৈরি করার সময় সেটি যাতে নরম হয়, সহজপাচ্য হয় এবং সেটি যাতে স্বাদের উপযোগী হয় সেই বিষয়টিও খেয়াল করতে হবে। বাচ্চারা প্রচুর দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে এবং তাদের প্রচুর সোয়েটিংও হয় এবং ভারী খাবার দিলে সেটি কিন্তু হজমেও তাদের কষ্ট হয়। তাই আমাদের অবশ্যই হজমের বিষয়টি চিন্তা করে বাচ্চার খাবারটি যাতে ইজি ডাইজেস্টেবল হয় সেই বিষয়টি খেয়াল করতে হবে। বাচ্চার জন্য দুধ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি খাবার, কিন্তু সেই দুধের খাবারটি বা দুধটি কিন্তু বাচ্চার বেশিরভাগ সময় গরমের সময় অনেক বাচ্চারই কিন্তু হজমে সমস্যার সৃষ্টি করে। তাই দুধের তৈরি করা খাবার যেমন মিল্কশেক বা লাসি, দই, মাঠা, এগুলো কিন্তু দিলে তাদের হজম হতে এই সময়টিতে তেমন কষ্ট হবে না। বাচ্চার খাবারটি যাতে বাইরের না হয়, ঘরের তৈরি, টাটকা এবং পুষ্টিকর হয় সেই বিষয়টিও খেয়াল করতে হবে গরমের সময়টিতে। অবশ্যই খেয়াল করতে হবে বাচ্চাকে আমরা পর্যাপ্ত পরিমাণে তরল বিশুদ্ধ পানি খাওয়াচ্ছি কিনা, কারণ বাচ্চার এই সময় সুইটিং হচ্ছে এবং ইলেকট্রোলাইটের কিন্তু তখন ইমব্যালেন্স হতে পারে। অবশ্যই খেয়াল করব যে বাচ্চার এই সময়টিতে আমরা সিজনাল ফলগুলো বা সেই সিজনাল ফলের জুসগুলো আমরা দিচ্ছি কিনা। এটি কিন্তু তাদের ইমিউনিটি বাড়ানোর কাজটি খুব সুন্দরভাবে করতে পারবে। আমাদের খেয়াল করতে হবে বাচ্চার খাবারটি আমরা সঠিক সময়ে দিচ্ছি কিনা, সঠিক পরিমাণে দিচ্ছি কিনা। সঠিক সময়ে খাবারটির সাথে কিন্তু ডাইজেশনের একটি খুব নিবিড় সম্পর্ক রয়েছে। তাই সকালের খাবারটি অবশ্যই 8টা থেকে 8:30টার মধ্যে এবং দুপুরের খাবারটি 1টা থেকে 1:30টার মধ্যে এবং রাতের খাবারটি 8টা থেকে 8:30টার মধ্যে যাতে কমপ্লিট করা হয় এবং তার মধ্যকালে কিছু খাবার বিকেল বা শোয়ার আগে আমরা যাতে হালকা বা তরল কিছু খাবার কিন্তু বাচ্চাদের দিতে পারি।